কাপ চা বানাই স্বামীর জন্য, একটা দল সাপোর্ট করি দেশের জন্য। শহরে আমরা যারা ঘুরি আর ফিরি খাই, আমরা এখন সমালোচনা করি গ্রামে কেন ওয়াইফাই। এই ভিডিওটার দিকে একটু লক্ষ্য করেন, এবার একটু লক্ষ্য করেন, কি সুন্দর না? এটা ঈদেই। এই ভিডিওটা দেখেন, দেখতে পারছেন? এবার এই ভিডিওটা দেখেন, এইটা হচ্ছে এডিটিং এর কামাল। সো আমি একটা এডিটিং এর ক্লাস নিব। এই কেউ 999 ফোন দে রে, কেউ 999 ফোন দে, আমার জামা কাপড় কে জানি চুরি করে নিয়ে গেছে। হ্যালো গাইস, সো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। তো কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সকলেই অনেক ভালো আছো। আর আজকে কিছু মানুষদেরকে এমন দেব ঠাপ, ঠাপ খেয়ে তারাই বলবে রোস্টাররাই আমার আসল বাপ। রোদাও গ্রামে ওয়াইফাই, রোদাও গ্রামে ওয়াইফাই। কিছু বছর আগে ইউটিউবে যেটা ট্রেন্ডিং এ ছিল সেইটা হচ্ছে টিকটকার ভার্সেস ইউটিউবার। তারপরে যেটা ট্রেন্ডিং এ আসলো কাপল ব্লগার ভার্সেস ইউটিউবার। আর বর্তমানে যেটা ট্রেন্ডিং এ আছে শহর ভার্সেস গ্রাম। আমাদের শহরের কিছু দাদাবাবুরা বলছে গ্রামে কেন ওয়াইফাই যাবে, গ্রামে যদি ওয়াইফাই দিতেই হয় তাহলে ঘরে বসে বসে এই সব দেখতে হবে। একটা পান বানাই স্বামীর জন্য। এই মহিলা রাতে তার স্বামীর সাথে মজা করে একটি ভিডিও মেক করেছিল। ভিডিওটি হলো তিনি তার স্বামীর জন্য একটি পান বানাচ্ছিল। বাস এইটা নিয়ে দেশে বর্তমান তুলকালাম চলতেছে, রীতিমতো তাকে নিয়ে টোল করা হচ্ছে। আদা দিব, দুঃখ দেয়, এলাচি দিব, কষ্ট দেয়। ট্রোলটাকে শুধু যদি ট্রোল হিসেবেই নেই তাহলে তো কোনো সমস্যাই নেই। ইতিমধ্যে এইটা নিয়ে সিরিয়াস হয়ে গিয়েছে আমাদের শহরের দাদাবাবুরা। তাদের মন তো একবারেই কালা হয়ে গেছে। তাদের মনে শুধু এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, গ্রামের মানুষরা যদি এত এত ভিউ আনতে পারে তাহলে আমরা কেন পারবো না? গ্রামের মানুষজন কেন এত ভালো করতেছে, আমরা কেন পারতেছি না? আপনারা যারা ট্রোল করতেছেন শহরে ঘরে বৈশা বৈশা, আপনারা চাইলেও কোনোদিনও পারবেন না। কারণ আপনাদের সকাল শুরু হয় গার্লস মোড়ে আর বিকাল শুরু হয় ব্যাটারি গলিতে আড্ডা দিতে দিতে। ইতিমধ্যে আপনারা যাদেরকে নিয়ে ট্রোল করতেছেন, এখানে রিপন ভুইয়ার কথাই ধরা যাক। তিনি সকালে ঘুম থেকে উঠে ভোর 5টায় সকালে ঘুম থেকে উঠে একটা ব্লগ ভিডিও মেক করে। আপনারা চাইলেই করতে পারবেন। আরে কাদেরকে নিয়ে কি বলতেছি, এরা তো ঘুমাতেই যায় ভোর 5টায়। এমনকি আমাদের বাংলাদেশের অনেক ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটর গেমার সেটাও কিন্তু গ্রামে থাকে। গ্রামের সেই ওয়াইফাই দিয়ে তারা তাদের ভিডিও আপলোড দেয়, ওইটাই শহরের মানুষজনরা দেখে। এই তো দাদা, এবার মেন টপিকে আসছেন। আপনারা যারা শহরে ঘরে বসে বসে বলতেছেন গ্রামে কেন ওয়াইফাই গেল, তারা একটু খোঁজ খবর নিয়ে দেখেন আপনার বাপ দাদা 14 গোষ্ঠীরাও গ্রাম্য বাবু। যারা মনে করেন পড়ালেখার জন্য অথবা তার বাবা মার চাকরির জন্য শহরে এসে থাকে গ্রাম ছাইরা। বিশ্বাস করতে কষ্ট হলে এটাই সত্য। আর আমি নিজেও একজন গ্রাম্য বাবু। আমরা বেশিরভাগ পোলাপানি এবং বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরই গ্রামের ক্ষেত থেকে উঠে আসি এবং আপনাদের মতো শহরের বাবুদের জন্য ভিডিও মেক করি এবং আপনারা সেইগুলা ঘরে বৈশা বৈশা দেখেন এবং মজা পান। আর কি কমু ভাই দুঃখের কথা, দেখছেন না আপনাদের শহরের মানুষের কন্টেন্ট কিরকম। আহারে আমাদের শহরের কন্টেন্ট ক্রিয়েটররা রে, কি অবস্থা তোমাদের? আহারে, চোখের পানিতে বোকটা বাইসা যা। আরো দাও গ্রামে ওয়াইফাই, এমবি দিয়ে ইন্টারনেট ঠিকঠাক চলে না ভাই। আচ্ছা, গ্রামে যারা ওয়াইফাই ইউজ করতেছে তারা কি ফ্রিতে ওয়াইফাই ইউজ করতেছে? না, তারা ফ্রিতে ওয়াইফাই ইউজ করতেছে না। আপনারা একটু চিন্তা করে দেখেন, আপনারা যে টাকা দিয়ে ওয়াইফাই ইউজ করেন তার থেকে দ্বিগুণ টাকা দিয়ে তারা ওয়াইফাই ইউজ করে। এই ভিডিওটার দিকে একটু লক্ষ্য করেন, এবার একটু লক্ষ্য করেন, কি সুন্দর না? এটা ঈদেই। আপনারা যারা এই মানুষটাকে নিয়ে সমালোচনা করতেছেন, আপনাদের মধ্যে কেউ হয়তো এই এডিটিংটা পারবেন না। আর যদি কেউ পেরে থাকেন তার কাছে কিছুই মনে হবে না, কিন্তু তার কাছে অনেক কিছু। এমনও তো হতে পারে সে এই এডিটিং এর মাধ্যমে অনেক উপরে চলে যেতে পারে। আর আপনারা একবার হয়তো চিন্তা করতেও পারবেন না যে আমাদের কন্টেন্টের মাধ্যমে আমাদের দেশে কত রেমিটেন্স আছে। সো আপনারা তাদেরকে নিয়ে টোল কেন করবেন? সুবারি দিব, জরদা দিব। এনাদের ভিডিওর মাধ্যমে হয়তো কারো উপকারে আসবে না, কিন্তু মানুষদেরকে বিনোদন তো দিচ্ছি। এবং আমাদের শহরের কন্টেন্ট ক্রিয়েটরের কথা কি বলবো, তারা এমন কন্টেন্ট তৈরি করে যেগুলো পরিবারের সামনে বসে দেখাই যায় না। সো তাদেরকে নিয়ে সমালোচনা না করি এবং তাদেরকে এগিয়ে যেতে সাহায্য করি। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট বক্সে বলে যাবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন।